আজকে যখন এখানে আসছি তখন সিজিও কমপ্লেক্সে আমাদের ছাত্ররা গিয়েছিল তার দিদি তার বোনের ব্যর্থ সিবিআই তার চার্জশিট দিতে ব্যর্থ তার দাবিতে যখন সিজিও কমপ্লেক্সে গেছে রাজ্য সরকারের পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানাতে নিয়ে গেছে। রাজ্য সরকারের পুলিশ যদি মনে করে থাকে যে আইএসএফ কে গ্রেফতার করে আইএসএফ কে খাঁচায় বন্দী করে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করবে, তাহলে রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী শুনে রাখুন, আইএসএফ কে খাঁচা বন্দী করে গণতন্ত্রকে পশ্চিমবাংলায় রক্ষা করা যাবে না। আজকে আমাদের পার্টির প্রতিনিধি সিবিআই দপ্তরে আমরা গেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সি। যখন আমরা দেখলাম যে আরজি করে আমাদের ঘরের মেয়ে, আমাদের প্রতিবেশী, আমাদের বোন সরকারি দপ্তরে সরকারি কর্মরত অবস্থায় তাকে যখন ধর্ষণ করে খুন করলো আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যর্থ হলেন, যখন সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর থেকে খবর আসছে যে আজকে রাজ্যের মানুষ, দেশের মানুষ, পৃথিবীর গণতন্ত্রপ্রিয় শান্তিপ্রিয় মানুষ তারা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তারা যখন তিলোত্তমার খুনের বিচার চাইছে, ধর্ষণের বিচার চাইছে, রাতের পর রাত জেগে আমরা বিচার চেয়েছি, তখন দেখলাম এই ব্যর্থ পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী হসপিটালের যেখানে খুন হয়েছে পিডব্লিউডি কে দিয়ে সেখানে তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেখানে ভাঙচুর শুরু করলেন। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছেন যে রাষ্ট্রের মদতে পুলিশ মন্ত্রী পুলিশ দপ্তরের মদতে এবং পুলিশের ব্যর্থতাতে সেদিনকে আমাদের বোনকে প্রাণ দিতে হয়েছিল ডিউটিরত অবস্থায়। একজন মেয়ে, শুধু মেয়ে নয়, একজন ডাক্তার। যারা আমরা ভারতবর্ষের মানুষের, পৃথিবীর মানুষ একজন ডাক্তারকে অপরাধের আল্লাহর সঙ্গে তুলনা করি আমরা, কেউ আল্লাহর সঙ্গে তুলনা করে, কেউ ভগবানের সঙ্গে তুলনা করেন, কারণ একজন ডাক্তার প্রাণ বাঁচায়। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সেখানে রাষ্ট্রের মদতে রাষ্ট্রীয় সংস্থা হসপিটালে একটা মেয়েকে খুন হতে হলো। শুধু খুন নয়, নারকীয়ভাবে হত্যা করা হলো তাকে। কিন্তু আমরা দেখলাম রাঘব বোয়ালরা ছাড়া পেয়ে গেল, তাদেরকে আড়াল করার চেষ্টা করা হলো। আমরা ভাবলাম যে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এসেছে, আমার পশ্চিমবঙ্গের মায়েরা, পশ্চিমবঙ্গের বাবারা, পশ্চিমবঙ্গের ভাইরা, সেদিনকে আমরা আশ্বস্ত হয়েছিলাম যে পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছে, মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে, রাজ্য পুলিশ ব্যর্থ হয়েছে, কিন্তু সিবিআই হয়তো কিছু করে দেখাবে। কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি যে আমরা এর আগেই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর নির্দেশে তিনি পরিচালিত হন, তিনি দিল্লি সরকার, বিজেপি সরকার চলছে, সেই সরকারকে আড়াল করার জন্য তিনি বারে বারে তাদেরকে সহযোগিতা করেছেন। তিনি সিবিআই এর হাত থেকে বাঁচানোর জন্য, ইডির হাত থেকে রাজীব কুমারকে বাঁচানোর জন্য ঘন্টার পর ঘন্টা ধর্ণা দিতে পারে, রাজীব কুমারকে আড়াল করার চেষ্টা করতে পারে। কিন্তু যখন আমার ঘরের বোন, যখন ধর্ষণ হয়, যখন খুন হয়, তখন মুখ্যমন্ত্রীকে দেখা যায় না ধর্ণায় বসতে। আমাদের সিবিআই এর উপর আস্থা ছিল, সিবিআই এর উপর আমাদের ভরসা ছিল, কিন্তু আমরা কি দেখলাম? কার অঙ্গুলি হলো রে? আমরা দেখলাম আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী, আমরা দেখলাম যে তিনি পশ্চিমবঙ্গ সফরে এসেছেন, কিন্তু নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি দেখা করলেন না, তার বক্তৃতায় উঠে এলো না আরজি করের ঘটনার কথা। সেদিনকে আমরাই বুঝে গেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর দিল্লি সিবিআই এবং বিজেপি সরকারের সঙ্গে আর একবার সলা পরামর্শ হয়ে গেছে সন্দীপ ঘোষ ছাড়া পাওয়ার মধ্য দিয়ে। সিবিআই চার্জশিট দিতে পারলো না। আমরা বলছি আন্দোলন শেষ হয়ে যায়নি, আইএসএফ রাস্তায় নেমেছে। একদিকে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা, স্টুডেন্ট ফ্রন্টের মেয়েরা আমাদের শর্ট লেগে তারা সিজিও কমপ্লেক্সে গেছে। সিজিও কমপ্লেক্সে ঢোকার আগেই, আমাদের ছাত্রদের বক্তব্য শোনার আগেই তাদেরকে রাজ্য সরকারের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা বলছি গ্রেপ্তার করুন, আইএসএফ কে যত মারবেন, যত পেটাবেন, যত গ্রেপ্তার করবেন, আইএসএফ তত পারবেন। কারণ 21শে জানুয়ারি আপনি বুঝে গেছেন নওশাদ সিদ্দিকী সহ
বলেছিলাম আবার 21শে জানুয়ারি আমরা ধর্মতলায় উপস্থিত হব। 21শে জানুয়ারি সেদিন কলকাতা উত্তাল হবে, সারা পশ্চিম বাংলা উত্তাল হবে। আমার গরিব খেটে খাওয়া সমাজী ঘরে আমার বোন তিলোত্তমার বিচারের দাবিতে কলকাতা রাজপথ 21শে জানুয়ারি উত্তাল হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কত খাঁটি পুলিশ আছে, সাদা পুলিশ আছে, সেদিনকেও একবার মুখোমুখি আমাদের সঙ্গে দেখা হবে। আমরা বলতে চাইছি আমাদেরকে আটকানো যাবে না, আমাদেরকে ভয়ভীতি দেখানো যাবে না। আজকে পুলিশ মন্ত্রী আজকে এই ছোট্ট বিক্ষোভ সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে বলতে চাই, আমরা জানি আজকে যারা যারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছেন লোকাল থানায় খবর চলে গেছে কোথা থেকে আইএসএফ এর কর্মীরা, কোথা থেকে সাধারণ মানুষ সিজিও কমপ্লেক্সে তারা এসেছে, রাতের অন্ধকারে হয়তো তাদের দরজায় আবার টোকা মারবে রাজ্য সরকারের পুলিশ। আমরা বলতে চাইছি সিবিআই চার্জশিট দিতে পারলো না, আমরা বলতে এসেছি সাপ্লিমেন্টারি চার্জশিটের মধ্য দিয়ে দোষীদেরকে দোষী সাব্যস্ত করতে হবে, না হলে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছি সুপ্রিম কোর্টে সিবিআই এর মুখোমুখি আমাদেরকে হতে হবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সুপ্রিম কোর্টে যাচ্ছি, আবার সুপ্রিম কোর্টে আবার গিয়ে আমরা পিটিশন দাখিল করছি যে ব্যর্থ সিবিআই চার্জশিট দিতে পারলো না। ভারতবর্ষের আমরা মায়েরা, ভারতবর্ষের বাবারা, ভারতবর্ষের আজকে শিক্ষার্থী পরিবার আশায় বুক বেঁধেছিল যে তাদের ছেলে মেয়েরা ডাক্তারি পড়তে সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে গেছে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে, স্কুল কলেজে তাদের অধ্যাপনা করার জন্য, উচ্চ শিক্ষা লাভের জন্য আমার ঘরের মায়েরা, আমার ঘরের বোনেরা তারা পড়তে গেছে। তাদের নিরাপত্তা কোথায়? ভারত সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ, সিবিআই দোষীদের দোষী সাব্যস্ত করতে ব্যর্থ হলো। আমরা বলতে চাইছি আজকে ছোট্ট আজকে বিক্ষোভ সমাবেশ খুব অল্প সময়ের মধ্যে, আমরা বলছি এটাই আমাদের শেষ নয়। পাড়ায় পাড়ায় গিয়ে আমাদের আবার রাত জাগতে হবে আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং সিবিআই যাতে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দোষী সাব্যস্ত করতে পারে। জনগণই শেষ কথা বলে, আমরা রাস্তায় থাকবো, রাস্তায় থেকেই আমরা গণতন্ত্রকে রক্ষা করব। রাজ্যের পুলিশ প্রশাসনের চোখ খুলে দিতে হবে আমাদেরকে, এবং সেই সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের তার এজেন্সি সিবিআই সহ যে সমস্ত এজেন্সিগুলো আছে তারা যে সেটিং রাজনীতি করছে, বাংলার মানুষ এই সেটিং রাজনীতি বুঝে গেছে, ভারতবর্ষের মানুষ সেটিং রাজনীতি বুঝে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পারলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থেকে পারলেন না, পারলেন কেন মাননীয় মুখ্যমন্ত্রী? তিনি তো ভবানীপুরে গিয়ে থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে নিয়েছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন তিনি নাকি গুন্ডা কন্ট্রোল করেন। আমরা কোন রাজত্বে বাস করছি? আমরা খুব কঠিন কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আমাদের কর্মীদেরকে মামলার পর মামলা, আমাদের কর্মীদেরকে একবার কোর্ট একবার বাড়ি একবার থানা করতে হচ্ছে, তবু আইএসএফ কে শেষ করা যায়নি। বাঘের বাচ্চাটা সারা পশ্চিম